স্বাধীনতা পরবর্তী ৫৩ অথবা ৫৪ বছরের ইতিহাস বাঙালি জাতির জীবনে দুঃখের ইতিহাস। স্বাধীনতা পরবর্তী ৫৩-৫৪ বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের কষ্টের ইতিহাস, যন্ত্রণার ইতিহাস। আর সব থেকে বড় যন্ত্রণা হলো, বড় ব্যর্থতা হলো এই ৫৩ থেকে ৫৪ বছরে যারা ধর্মযাজকগণ, যারা ধর্মের প্রচার করেন, যে ধর্মেরই হোক, যেমন আমাদের ভিতরে আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, আমাদের ভিতরে যে হুজুররা আছেন, যারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন, যারা তাবলিগ করেন, যারা মানুষকে আল্লাহর পথে ডাকেন, এদের স্বরূপটা এত উন্মোচিত হয়ে গেছে। এদের ভিতরে আসল মানুষ খুব কম, নকল মানুষের সংখ্যা বেশি। আসল হুজুরের সংখ্যা খুবই কম, নকল হুজুরের সংখ্যা বেশি। যার জন্যে হুজুররা এত মাইনাস পজিশনে গেছে। সব থেকে ব্যর্থ হয়েছে হুজুররা। এই ৫৩ বছর বা ৫৪ বছরের যে সামাজিক অবক্ষয় হয়েছে, এর জন্যে বিশেষভাবে দায়ী, সব থেকে বেশি দায়ী আমাদের দেশের আলেম ওলামায় যারা আছেন। তারা দেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারেনি। শুধু মুখ দিয়ে বলেছে ভালো ভালো কথা, কিন্তু তাদের কর্মকাণ্ডে আজ ইসলাম অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ। ৫৩ এবং ৫৪ বছরের ইতিহাস স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের এই যারা ধর্মযাজকগণ, যারা হুজুর আমাদের ধর্মের, তাদের কথাই আমি বললাম। এদের চরম ব্যর্থতা। এরা টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মাহফিল করেছেন, প্লেনে ভ্রমণ করেছেন। এরা যখন কখনো কোনো মাহফিল করেন, তখন সেখানে মনে হয় যে এরা জোকার, এরা যে কোনো চলচ্চিত্রের জোকার অথবা সার্কাস পার্টির জোকার। এই টাইপের সিস্টেমের ভিতর তারা পরিচালিত হয়েছেন বিধায় আজকে ধর্মীয় এবং সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে যারা ধর্মযাজক, তাদের প্রতিদিনের জীবন ব্যবস্থা। তারা খেয়ে খেয়ে পেট বড় বানাইছেন, আর ১৩ তলা ১৪ তলার উপরে থেকে আপনারা কি শিক্ষা দেবেন? আপনাদেরকে মানুষ কিভাবে দেখতে চায়? যারা আল্লাহর নবীর সাহাবী, যারা আল্লাহর নবীর সহকারী, তাদের থাকতে হবে। আজকের খাবার থাকবে, কালকের খাবার তাদের ঘরে থাকবে না। তারা থাকবে এমন অবস্থায় যে তারা কোনো বিলাসবহুল জীবনযাপন করবে না। হয় এখন কি দেখা যাচ্ছে, হুজুরদের ভিতরে বিলাসবহুল জীবন ব্যবস্থার সিস্টেম চালু হয়ে গেছে। হুজুররা এখন গাড়িতে চড়ে বেড়ায়, হুজুররা এখন প্লেনে চড়ে বেড়ায়, হুজুররা এখন ১৪ তলার উপর থাকে, খেয়ে খেয়ে বুড়ি বড় হয়ে যাচ্ছে। হুজুররা এখন জাকাতের কথা সেরকমভাবে আর বলেন না। দেশটা ভরে গেছে, দেশটা ভরে গেছে আপনার সুদভিত্তিক সমাজ ব্যবস্থায়। এখানে হুজুরদের চরম ব্যর্থতা বলে আমি মনে করি। কিছু ভালো হুজুর আছেন, কিন্তু তারা সংখ্যায় খুবই কম। তারা আর কতটুকু সেভ করবেন এই ১৮ কোটি মানুষকে। থ্যাঙ্কস লট ভাইরাল স্যার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একজন বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক।